নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করজির আশ্রমে। ব্যাঙ্গালোর এসে রবিশঙ্করজির আশ্রমে যদি না ভিজিট করা হয় তাহলে কি এটা উচিত? একদমই না। আর তাই আমরা আজকে বেরিয়ে পড়লাম রবিশঙ্করজির আশ্রম দেখার জন্য। আমরা উবের করে নিয়েছি, কিন্তু তোমরা লোকাল ট্রান্সপোর্ট দিয়ে যেতে হলে প্ল্যাটফর্ম 11 থেকে বনশঙ্করী টেম্পলে যাওয়ার যে বাস যায় ওটাতে উঠবে। বনশঙ্করী টেম্পলের পয়েন্টে নামবে, তারপর 211 বাস ধরে শ্রী শ্রী রবিশঙ্করজির ওখানটায় গিয়ে নামতে পারবে। প্র্যাকটিক্যালি তোমরা 211 ধরতে পারো বা কনকপুরি রোড যাওয়ার জন্য যে কোনো বাসই ধরতে পারো বনশঙ্করী টার্মিনাল থেকে। ঢুকতে না ঢুকতেই মাইন্ডটা অ্যাজ ইফ ভীষণ একটা ফ্রেশ ফিল এসে গেল। হবে না, রবিশঙ্করজির জায়গায় এসেছি যে। কে কিন্তু বা হাতে এন্ট্রি করিয়ে নেবে নিজেদের। বিশাল ক্যাফে ঢুকেই চোখে পড়ল। কিছুটা হাঁটার পরই চোখে পড়ল বাইক অ্যান্ড কার পার্কিং রয়েছে এখানটায়। আর একটু এগোতেই দেখলাম একটা দারুণ জায়গা। এখানে দেখেই বোঝা যাচ্ছে প্রোগ্রামস অ্যান্ড অল এখানটায় হয়। সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। মণ্ডপ, বিশালক্ষ্মী মণ্ডপ, ডাইনিং হল সবটাই এই দিক দিয়ে দেখাচ্ছে। এই হচ্ছে রাস্তা, সুন্দর রাস্তা। হাঁটতে হাঁটতে রাস্তার দুধারেই দেখলাম প্রচুর স্টলস রয়েছে জিনিসের। আর হ্যাঁ, ব্যাঙ্গালোরের ওয়েদার তো সবাই জানো, কখন যে বৃষ্টি নামে তার কোনো ঠিক থাকে না। যাই হোক, ছাতা নিয়ে এসেছিলাম বলে ঠিক ছিল, বৃষ্টি নেমে পড়লো। দেখো, বিশালক্ষ্মী মণ্ডপ। এইখানে 6:30 থেকে 7টার সময় প্রেয়ার হয়, মেডিটেশন হয়। বিশালক্ষ্মী মণ্ডপের ভেতরটা এবং বাইরেরটা এতটাই সুন্দর, আর সত্যি ভেতরটায় ঢুকলে আপনি আপনি মেডিটেশন করার ইচ্ছে হয়ে যাবে। এত শান্ত, এত সুন্দর একটা পরিবেশ। এই দিকটায় সিঁড়ি রয়েছে এই মণ্ডপের উপরটায় ওঠার জন্য। আর এখন তাই আমরা একটু উপরটা ঘুরে দেখতে যাচ্ছি। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। তোমরা শুধু ভিউটা দেখো, দারুণ, মানে অসাধারণ। উফ, দারুণ দারুণ। জয় শ্রী রবিশঙ্করজির জয়।
ওইটা ছিল বিশালক্ষ্মী মণ্ডপ আর বিশালক্ষ্মী মণ্ডপ, আর এখন যাচ্ছি শিবা টেম্পল আরো অনেকটা নিয়ে গিয়ে। पानी मिलेगा क्या आगे? শিবা টেম্পল দেখার জন্য এই এরিয়াটায় ঢুকেই চোখে পড়লো মৈত্রী। এখানটায় লোকেরা দেখলাম যোগা মেডিটেশন করছে। আসলে এই যে একটা এনভায়রনমেন্ট, এই যে একটা এরিয়া, এমন জায়গায় যোগা মেডিটেশন করার জন্য পারফেক্ট। সত্যি যে কারোরই মাইন্ড ডিস্টার্ব থাকলে এইসব এরিয়াতে এলে একটু যোগা করলে, মেডিটেশন করলে মানে গুডওয়ালা ফিল আসার জন্য বাধ্য। খানিকটা হেঁটে পৌঁছে গেলাম আমরা শিবা টেম্পলে। শিব চতুর্দশীতে এখানে অনেক সুন্দর প্রোগ্রাম হয় আর এখানটায় প্রচুর লোকের সমাগম হয়। আমি তো ব্যাঙ্গালোর থাকি না, যদি থাকতাম তাহলে কিন্তু ঠিকই চেষ্টা করতাম শিব চতুর্দশীর দিন এখানটায় আসার জন্য। আমাদের হয়ে গেল, দারুণ লাগলো এখানটায় এসে। তবে একটা ভুলই করেছি আমরা, সেটা হচ্ছে যে এখানে শাটল সার্ভিস কিন্তু ফ্রি অফ কস্টই থাকে। আর আপনাদের যেই গাড়ি দিয়ে, পার্সোনাল ভেহিকেলস দিয়ে আসবেন, সেটা তো আর ভেতরে ঢুকতে দেবে না, ওদের শাটল সার্ভিস দিয়ে যেতে হবে। কিন্তু আমরা ঠিক বুঝতে পারিনি, আমরা আমাদের মতো হাঁটা দিলাম, ওই জন্য শাটল পেলাম না। শাটল ইজ ফ্রি অফ কস্ট ফর এভরিওয়ান। তো আপনারা এখানটায় এলে প্রথমেই কিন্তু ঢুকেই ডান হাতি শাটল সার্ভিসটা দেখে নেবেন এবং শাটল দিয়েই কিন্তু যাবেন। অনেকটাই না হলে হাঁটতে হয়, ছোট বাচ্চা থাকলে আর বয়স্ক মানুষ থাকলে তো ভীষণই অসুবিধে।